গতকাল ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ লঞ্চ হয়ে গেছে এবং সেখানে তিনটি স্মার্টফোন আসছে। অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আসছে, তো এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে। কেমন আছেন আপনারা? স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে আরো একবার অনেক প্রাণ ঢালা ভালোবাসা। ফার্স্টে শুরু করব নাথিং দিয়ে, দেন আস্তে আস্তে স্যামসাং এর কাছে যাওয়া যাবে। নাথিং তাদের প্রথম যে একটা TWS নিয়ে আসছিল, ওটা ট্রান্সপারেন্ট ছিল, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, নাথিং ইয়ার 1। তো এখন নাথিং আরো একটা তাদের এরকম TWS নিয়ে আসছে, নাথিং ইয়ার 2, যেটা দেখতে গেলে আগের মতোই অলমোস্ট সেরকম। আপনারা এখন যে ছবি দেখছেন এরকম লুকসে আসার পসিবিলিটি আছে, তবে এবারে ANC তে আরো ইমপ্রুভমেন্ট থাকবে। পার্সোনালাইজড ANC ফিচারটা এখানে অ্যাড হচ্ছে, এছাড়াও এর বাইরে আরো কিছু নতুন অবশ্যই থাকার পসিবিলিটি আছে, যেহেতু সেকেন্ড জেনারেশন আরো বেটার কিছু করবে বলে আশা করছি। এটা হয়তো খুব শীঘ্রই আসবে। আর নাথিং ফোন 2 এর ব্যাপারে আমরা যেমনটা জানছিলাম এবছরের শেষ দিকে গিয়ে আসতে পারে। আমি জানি না অতটা দেরি আসলে নাথিং করবে কিনা, বাট দাম আগের থেকে একটু বেশি হবে এবং কিছুটা প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন ওটা হতে যাচ্ছে। বন্ধুগণ, এই মুহূর্তে আপনারা সুন্দর একটা গাড়ির ছবি নিশ্চয়ই দেখছেন। এটা হতে পারে শাওমির প্রথম গাড়ি। শাওমি ইলেকট্রিক কার নিয়ে কাজ করছে, এটা আমরা লাস্ট ইয়ার থেকে বা আরো আগে থেকে শুনে আসছিলাম, গুঞ্জন শোনা যাচ্ছিল, বিভিন্ন রুমার ছিল। তো এটা মেবি শাওমির প্রথম কার, যার মডেল নাম্বার MS11, এমন কিছু হওয়ারই পসিবিলিটি আছে আর কি। হয়তো আর কিছুদিন পরে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডের গাড়ি আমরা রাস্তায় চলতে দেখব। আমরা তো শুনছিলাম এই বছরের শেষ দিকে গিয়ে ওপ্পোর মনে হয় কার ইন্ডিয়াতে চলতে পারে, এরকম একটা কথাবার্তা লাস্ট ইয়ার আমরা শুনছিলাম আর কি। দেখা যাক কি হয়। রিয়েলমির আপকামিং যে স্মার্টফোনটা GT Neo 5, এই স্মার্টফোনটাতে স্পেশাল নতুন অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। যেমন প্রথম শুনছিলাম 240 ওয়াটের চার্জার দিয়ে আসবে, হ্যাঁ সেটা সত্যি, বাট এবারে দেখছি এই স্মার্টফোনের রেয়ারে হচ্ছে গিয়ে 8GB থাকবে, লাইট জ্বলবে। তারপরে এইটাকে জাস্ট যদি 30 সেকেন্ড আপনি চার্জ করেন তাহলে 2 ঘন্টা নাকি টকিং টাইম পাওয়া যাবে, কথা বলা যাবে। বিশাল ব্যাপার স্যাপার। 8+ জেনারেশন 1 এই প্রসেসর দিয়ে আসছে স্মার্টফোন, 1.5K রেজলিউশনের ডিসপ্লে থাকবে। এই তো আরো অনেক কিছুই রয়েছে। দেখা যাক, বাংলাদেশে এটা লঞ্চ করলে খারাপ হতো না, একটু সুন্দর দামে অবশ্য। ওকে, ভিডিও শুরুতে বলছিলাম স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ লঞ্চ হয়ে গেল ফাইনালি গ্লোবালি। তো স্মার্টফোন তিনটা গ্লোবালি যে দামে এসেছে সেগুলো যদি একবার একটু শেয়ার করি। স্যামসাং গ্যালাক্সি S23 এর গ্লোবাল প্রাইস হচ্ছে $799 এবং S23 প্লাস এর গ্লোবাল প্রাইস $999, আর বড় ভাই S23 আলট্রা এর গ্লোবাল প্রাইস $1199। তো যা বলছিলাম, গতকাল কিন্তু আমরা S23 আলট্রা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ফার্স্ট ইমপ্রেশনের, এবং আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে ক্যামেরাতে আসলে একটা হিউজ জাম্প দিয়েছে। আগে 108 মেগাপিক্সেল ছিল এবং আলট্রাতে এখন আমরা দেখছি তাদের লেটেস্ট HP2 সেন্সরটি ব্যবহার হয়েছে, যা কিনা 200 মেগাপিক্সেলের। আর এর বাইরে বাকি যে সেন্সরগুলো ছিল অলমোস্ট সেম, তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় চেঞ্জেস এসেছে। সেখানে আমরা দেখতে পাই 40 মেগাপিক্সেল থেকে এখন 12 মেগাপিক্সেল হয়েছে, মানে বড় থেকে ওটা ছোট করা হয়েছে। বাট এইখানে ইমপ্রুভমেন্ট আছে, যেমন আগের থেকে বেটার প্রসেসিং পাওয়া যাচ্ছে এবং ফোকাসিং এ কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়, সেই সাথে ডিটেলের পরিমাণে কিছুটা বেশি পাওয়া গেছে 40 মেগাপিক্সেলের তুলনায়ও। যাই হোক, এই ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে নিশ্চয়ই আসবে, তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আর ফার্স্ট ইমপ্রেশন যারা দেখেননি মাস্ট দেখবেন, ইন্টারেস্টিং অনেক কিছুই রয়েছে, ডেসক্রিপশনে লিংকটা দেওয়া থাকলো। কোকা কোলা স্মার্টফোন নিয়ে আসছে, এই গুঞ্জন গত 1-2 সপ্তাহ ধরে আপনারা শুনছিলেন। তো ফাইনালি যেটা জানতে পারছিলেন, রিয়েলমি স্মার্টফোনের রিয়ারে হচ্ছে কোকা কোলার ব্র্যান্ডিং থাকবে, কোকা কোলার সাথে একটা কোলাবোরেশনের মধ্যে দিয়ে আসতে যাচ্ছে স্মার্টফোন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি এই স্মার্টফোনের রিয়ারে এখন যে ছবিটা দেখছেন এরকম হওয়ার পসিবিলিটি আছে। আমরা প্রথম যে ছবিটা পেয়েছিলাম টোটালটাই কোকা কোলার ব্র্যান্ডিং ছিল, এবারে কিন্তু একটা পাশে আমরা ব্ল্যাক দেখছি, অন্য পাশে কোকা কোলার ব্র্যান্ডিং দেখছি। দেখতে কিন্তু মানে অস্থির লাগছে, আমার কাছে তো ভালো লাগছে, বেশ বোল্ড, অনেকের কাছে হয়তো ভালো লাগবে। বাট ভিতরেও আমার মনে হয় কিছু সাউন্ড, তারপরে থিমের ব্যাপারেও একটু চেঞ্জেস থাকার পসিবিলিটি আছে। শুধু রিয়ারে একটা ডিজাইন দিয়ে নিয়ে আসবে বলে আমার মনে হয় না, হয়তো ভিতরে কিছু পরিবর্তন থাকতে পারে। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এটা তাদের অফিসিয়াল ভিডিও, আশা করা যায় হ্যাঁ এই লুকসে আসছে তাহলে স্মার্টফোনটি। 3-4 দিন আগে একটা টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করছিলাম, OnePlus একটা ট্যাবলেট নিয়ে আসছে, OnePlus প্যাড। তো এর ব্যাপারে মোটামুটি এখন কিন্তু সবকিছু আমরা জানতে পারছি, যেমন এখানে 2.8K রেজলিউশনের একটি প্যানেল থাকবে, যা মূলত 144 হার্জ হাই রিফ্রেশ রেটের ট্যাবলেট। 144 হার্জ একটু কেমন মনে হচ্ছে না? গেমিং এর জন্য একটু ব্যবহার হতে পারে। দেন এটাতে কিন্তু কোয়াড স্পিকার থাকবে, 13 মেগাপিক্সেলের রিয়ারের ক্যামেরা, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল। তারপরে এতে ব্যাটারি থাকবে 9500 mAh এর, তবে 67 ওয়াটের চার্জার দিয়ে আসবে এই ট্যাবলেট। তো একটা ট্যাবের জন্য 67 ওয়াট চার্জিং সিস্টেম আছে, এটাও কিন্তু ভালো বিষয়। বাট এর প্রসেসরটা যে কি থাকছে এখনো জানা যায়নি, হয়তো পাওয়ারফুল কিছুই হবে। সেপ্টেম্বরে আইফোনের 15 সিরিজ লঞ্চ হবে, আপনারা জানেন নিশ্চয়ই। তো সেখানে আইফোন 15 প্রো ম্যাক্স বা আইফোন 15 প্রো আলট্রা এরকম নামের কোনো স্মার্টফোন নিশ্চয়ই আসবে, যেটা বড় ভাই থাকবে আর কি। তো ওইটাতে পেরিস্কোপ জুম লেন্স থাকবে এমনটা আমরা জানি, বিভিন্ন মানে একদম জোরালো লিপস্টিক্স এরকমটা বলছে। তবে সেখানে হয়তো 6x অপটিক্যাল জুম পাওয়া যাবে, যেখানে আমরা দেখছি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে যে পেরিস্কোপ জুম লেন্সটা রয়েছে সেটা 10x অপটিক্যাল জুম দিতে পারে। তো আইফোন যদি ওইটা নিয়ে আসে হয়তো জুমের ক্ষেত্রে গিয়ে সেই পেরে উঠবে না, যেটা বরাবরই প্রতি বছর আমরা দেখে আসছি। দেখা যাক সেপ্টেম্বরে সেটা বোঝা যাবে। বাই দ্য ওয়ে, আইফোন 14 প্রো ম্যাক্স
ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার হালকা পাতলা একটা ক্যামেরা কম্পারিজন করলে কেমন হয়? কালকে চ্যানেলে চোখ রাখবেন নিশ্চয়ই। ওকে, এবার একটু টুইটারের নিউজ জানানো যাক। টুইটার যখন কিনা ইলন মাস্ক কিনলো, এরপর থেকে আমরা নতুন নতুন অনেক আপডেট পাচ্ছি, অনেক ধরনের পরিবর্তন সে নিয়ে আসছে, বিক্রি করে দিচ্ছে কি যেন জিনিসপত্র বিক্রি করে, তারপরে আরো অনেক নিয়ম টিম আপনারা দেখছেন, টাকা পয়সা দিয়ে চালাতে হচ্ছে, এরকম একটা অবস্থা আছে। চাইলে আপনি টাকা পয়সা দিয়ে ভেরিফিকেশন যে টিকটা সেটাও নিতে পারেন, এরকম বিষয় আছে। ঠিক তেমনি ভাবে আপনি যখন কিনা টুইটারে যাবেন, যদি অ্যাড মুক্তভাবে টুইটারটা ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে আপনি অ্যাড মুক্তভাবে ব্যবহার করতে পারবেন। সোজা কথা, আপনার পকেটের টাকা যেমনে করে নেওয়া যায় সব পদ্ধতি অবলম্বন করতেছে ইলন মাস্ক। অনেক টাকা দিয়ে কিনছে না, টাকাগুলো তো উঠাইতে হবে, সিম্পল। তো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এটুকুই থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আর আমরা কমেন্টের উত্তর দিলাম না, তবে আপকামিং আস্ক স্যামের জন্য কমেন্ট করতে থাকুন। আমরা অবশ্যই রবিবারে আপনাদের সাথে আস্ক স্যাম নিয়ে দেখা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।